বাংলাদেশে এখন দেখা যাচ্ছে সবাই ভাইরাল হচ্ছে খোলামেলা পোশাক নিয়ে। একটু আপনি খোলামেলা পোশাকটা নিয়ে একটু আপনার জ্ঞানে কি মনে হয় যে ভাইরাল হতে গেলে কি খোলামেলা পোশাক প্রয়োজন আছে? এখন এটার ভালো উত্তর আপনারাই ভালো দিতে পারবেন। আপনারা যখন এই ধরনের নিউজগুলো করেন, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, তারা যখন এই নিউজগুলো করেন তখন যেই আপনারা বেশি নেগেটিভ পার্টগুলোকে বেশি হচ্ছে যে আমাদের ফেসবুক বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, বা যে কোনো আমরা রিলস যখন দেখি সময় কাটানোর জন্য, তখন দেখি যে সব সময় নেগেটিভ রিলসগুলাই বেশি আসে। এই জায়গা থেকে ভাইরাল হওয়াটা খুব ইজি মনে করে বাংলাদেশের মানুষরা হয়তোবা। এই জন্যই আপনারা যে খোলামেলা পোশাকের ব্যাপারটা বললেন, যারা খোলামেলা পোশাক হয়তোবা পরেই নাই কখনো, তারা হয়তোবা ভাইরাল হওয়ার জন্য বা ওখানে অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটর থাকবে এই চিন্তা করেই হয়তোবা তারা পরে আসে। এটা যার যার একান্তই রুচির ব্যাপার। এই যে আপু আপনি হচ্ছে এত মানে অন্য রকম একটা স্টাইল নিয়ে থাকেন, ইরানি হিজাব পরে, তো এইটা কিভাবে আপনি দেখেন? প্রত্যেকটা মানুষ কিন্তু আপনার কিন্তু ভালো একটা কমেন্ট আছে। আপনি কিছুদিন আগে একটা প্রোগ্রামে গিয়েছিলেন, সেই প্রোগ্রামে কিন্তু এত পরিমাণ মানুষ আপনাকে সাপোর্ট করেছে এই হিজাব পরার কারণে। এইটা আপনি কিভাবে দেখেন? না, এটা আসলে আমার জন্য অনেক ব্লেসিং আল্লাহ তাআলার তরফ থেকেই। আল্লাহ তাআলার তরফ থেকে এরকম আমি আল্লাহ তাআলার তরফ থেকে অনেক বেশি শুকরিয়া ফিল করি যে হ্যাঁ, আমি এভাবে পড়লে বা এভাবে গেলে মানুষজন বেশি অ্যাপ্রিসিয়েট করে। যেটা এটা আসলে সব আমরা আসলে পর্দার করার বিষয়টা আসলে ডিফারেন্ট একটা টপিক। এটা আসলে প্রপার পর্দা করার বিষয় থাকে বা কভার আপ করার পর খোলামেলা জিনিসটাকে আমি খুব একটা অ্যাকসেপ্টেবল মনে করি না। এই জায়গা থেকে আমার যেহেতু ফ্যাশন করতে ভালো লাগে, আমি যেহেতু ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করেছি আর কি। সো ওই জায়গা থেকে আমার মনে হয় যে আমি যেহেতু কভার আপ করি, সো ওই জায়গা থেকে ওটাকেই স্টাইল হিসেবে বেছে নিয়েছি, এখন ওটা নিয়েই কাজ করার চেষ্টা করছি। আচ্ছা আপু, আমরা ব্যতিক্রম কিছু প্রশ্নে যাবো।